কাজ করতে ভালো লাগুক আর না লাগুক কাজ কিন্তু করতেই হবে। মন যতই খারাপ থাকুক তারপরও কাজ করতে হবে। শরীরও যদি খারাপ থাকে তারপরও কিন্তু কাজ করতেই হবে। তো আজকে আমার একদমই ভালো লাগতেছিল না, তারপরও আমাকে রান্না করতে হবে, কারণ স্বামী, সন্তান, নিজেরও তো খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। চাঁদমম ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার একদমই রান্না করতে ভালো লাগতেছিল না, তারপর রান্না তো করতেই হবে, কিছু করার নেই। স্বামী, সন্তান সব তো বাসায় থাকে, তাদের তো খাবার অন্তত দিতে হবে। অল্প কিছু হলেও তো রান্না করাই লাগবে, করার কিছু নেই। তো এর জন্য আমি এখানে কাতলা মাছ ভিজিয়ে নিয়েছি একটু বেশি করে। আমাদের টোনাটুনির সংসারে অল্প কিছু রান্না করলে কিন্তু দুইজনের হয়ে যায়। তার উপরে আমি শুধু দুপুরে ভাত খাই, রাতে আর সকালে রুটি খাই। তো এর জন্য তরকারিটা একটু বুঝে শুনে কিন্তু রান্না করতে হয়, না হয় কিন্তু থেকে যায়। তো যাই হোক, আমি কাতলা মাছে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি, সাথে কিন্তু এক পিস লেবুর রসও দিয়ে দিয়েছি। বড় যে কোনো মাছ রান্না করতে গেলে আমি সবসময় একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করি। বড় মাছ অথবা ব্রয়লার মুরগি রান্না করার সময় লেবুর রসটা দিলে হয় কি, একটু এক্সট্রা যদি কোনো গন্ধ থেকে যায় তাহলে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব। আমাদের ঘরে আমরা কেউই ভাজা মাছ ভেজে রান্না করাটা বেশি পছন্দ করি না, কিন্তু যেহেতু বড় মাছ আর এগুলো চাষের হয়, এগুলো একটু না ভেজে রান্না করলে ভালো লাগে না। তো এই জন্য হালকা করে ভেজে নিব, একদম কড়া কড়া করে ভাজবো না। কিন্তু হালকা করে ভাজতে গিয়েও কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কারণ চুলায় রান্না বসিয়ে তো শুধু আর রান্নাই করা হয় না, গৃহিণীদের যে আশেপাশে কত কাজ থাকে। দেখা যায় যে এক পদ তরকারি রান্না করতে আসি, কিন্তু তার সাথে কিন্তু কাজের কোনো শেষ নেই। আশেপাশে ধোয়া, আরও কত ধরনের মোছামুছি কাজ করতেই হয়, এটা বলার কিছুই নেই। তো যাই হোক, আমি একটু একটু করে সব মাছগুলোকেই কিন্তু একটু একটু করে ভেজে নিব। আর আমি যখন রান্না করি যতটুকু সম্ভব হয় সাথে সাথেই চুলা, তারপরে আশেপাশে যা যা থাকে সব কিছু পরিষ্কার করে নেয়ার, তাহলে রান্নার পরে আর বেশি ধোয়া মোছা এগুলো থাকে না, নিজেরই একটু কষ্টটা কম হয়। তার উপরে আমি যে একবারে রান্না করতে আসলে যে শুধু রান্নাই করতে পারি এরকম বিষয়টা হয় না আমার, কারণ দেখা যায় রান্নার মধ্যে আমার কয়েকবার চুলা বন্ধ করে দিয়ে তারপর চলে যেতে হয়। আমার বাচ্চা রান্নাঘরে এসে আমার হাত ধরে টানাটানি শুরু করে দেয় যখন আমি রান্না করি, তো সেক্ষেত্রে তো আর ওকে নিয়ে রান্না করাটা সম্ভব হয় না, তেল ছিটে যাওয়ার ভয় থাকে। তার উপরে ও চুলার হাত দিতে পারে চুলার উপরে, তো চুলাটা তো গরম হয়ে যায়, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর জন্য দেখা যায় আমি কয়েকবার কিন্তু চুলা বন্ধ করে দিয়ে তারপরে চলে যাই। কিছু করার নাই, বাচ্চাদের মায়েদের অনেক ধৈর্য ধরেই কিন্তু কাজ বাজ করতে হয়। তা আমার ভিডিওগুলোর মধ্যে যদি আমার কাজে কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল হয় আমার কাজে অথবা কথায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মানুষেরই কিন্তু ভুল ত্রুটি হয়, সেটা কিন্তু আবার শুধরে নেওয়ার জন্য অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টস করে জানাবেন। মাছ রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার হলুদ, তারপরে লবণ, আর আমি ধনিয়া জিরার গুঁড়ো দিব। মাছ রান্না করতে অবশ্যই ধনিয়া জিরার গুঁড়োটা দিলে একটু ভালো লাগবে, ধনিয়ার গুঁড়া না দিলেও কিন্তু জিরার গুঁড়োটা দিতেই হয়। জিরা না দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না তরকারি, আমি জানি না কার কাছে কেমন লাগে, বিশেষ করে মাছ তরকারি। আর এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, পরে কিন্তু খুব ভালোভাবে আমি একটু সব মশলাগুলো ভেজে নিয়েছি। আর এখন পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে যদি ধৈর্য সহকারে রান্নাবান্না করা হয় তাহলে কিন্তু রান্না খেতে ভালো হয়। আর আদা রসুন বাটা আমি সবার পরে দেই আর কি, কারণ যদি তেলের মধ্যে আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে একদম তেল ছিটে একাকার অবস্থা হয়ে যায়। তো এর জন্য আমি পরবর্তীতে দিয়ে দেই পানি দেওয়ার পরে। আর এরপর যখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, যেহেতু এক পদ তরকারি রান্না করব তো একটু আলু দিয়ে বেশি করে রান্না না করলে কিন্তু হয় না। আর এখন দেখব যে আলুগুলো সিদ্ধ হলো কিনা। আর যেহেতু ভাজা মাছ রান্না করতে তো সময় লাগবে না, আলুটাই সিদ্ধ হতে কিন্তু অনেক সময় দেখা যায় একটু সময় লেগে যায়। আর এরপরে আমি টমেটো দিয়ে দেব। টমেটো আগে দিলে আলুটা একটু সিদ্ধ হতে সময় লেগে যায়, তো এর জন্য আমি আলু সিদ্ধ হওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। আর এখন ঝোল দিয়ে দেব, একটু ঝোলঝোল করেই রান্না করব। আর ঝোলঝোল রান্নাটা ওর বাবা খেতে বেশি পছন্দ করে, আমার নিজেরও বেশি ভালো লাগে। বেশি ভুনা ভুনা তরকারির চেয়ে কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে। আর সবসময় কিন্তু ঝোল তরকারিও খাওয়া যায় না, আবার সবসময় কিন্তু ভুনা ভুনা তরকারিটাও ভালো লাগে না। তো সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু খেতে হয়।
আর এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দেবো। ধনিয়া পাতা ছাড়া ঝোল তরকারি কেমন জানি অসম্পূর্ণ লাগে আমার কাছে, এর জন্য একটু ধনিয়া পাতা বেশি করেই দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা আমাদের বাসায় সবারই বেশি মানে পছন্দ আর কি, ওর বাবা বিশেষ করে বেশি পছন্দ করে। আর এই তো পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের একটা সমস্যা, সে রাইস কুকারে রান্না ভাত খেতে পারে না, তার এরকম চুলায় রান্না ঝরঝরে ভাত লাগবে। তো এর জন্য আমি সবসময় চুলায় ভাত রান্না করি। যদিও সিলিন্ডার গ্যাসে রান্না করি, সিলিন্ডার গ্যাসে যারা রান্না করে অনেকেই দেখা যায় রাইস কুকারে ভাত রান্না করে, তো সেই ক্ষেত্রে আমার রাইস কুকার ব্যবহার করা হয় না। আর এই তো আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ, বেশি একটা সময় লাগেনি। আজকে কেন জানি না একদমই আমার রান্না বান্না করতে ইচ্ছা করছিল না, তো এর জন্য হচ্ছে খুবই শর্টকাটে কিভাবে রান্না করা যায় আমি সেই দিকটা দেখলাম আর কি। আর এই তো আমি হচ্ছে সব কাজবাজ গুছিয়ে আজকে তেমন কোনো কাজ করিনি, হালকা ঘরও মোছা হয়নি এখনও, শুধু একটু ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে। আর এই তো সন্ধ্যার দিকে ওর বাবা একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ, আমার সাথে সাথে ওর বাবারও বেশ পছন্দের হয়ে গিয়েছে এখন। তো সে আগে অত বেশি একটা কাঁঠাল পছন্দ করতো না, আমাকে যখন বিয়ে করেছে সে ছোট ছোট কাঁঠাল নিয়ে আসতো শুধু আমার জন্য, সে নিজে খেত না কখনো, কিন্তু আমার সাথে থেকে থেকে সে এখন কাঁঠাল খাওয়া শিখে গেছে, তো এই জন্য বড় বড় কাঁঠাল নিয়ে আসে। আর যেহেতু পাশে আমার মায়ের বাসা, তো সব সময় দেখা যায় যে একটা বড় কাঁঠাল নিয়ে আসলে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি আর কি। মানে কাঁঠালগুলো রেখে দিয়ে তারপরে হচ্ছে নষ্ট হয় না আর কি, মানে সবাই মিলে খাওয়া হয়েই যায় যত বড়ই কাঁঠাল আনুক না কেন। যেহেতু আমার মায়ের বাসা খুবই পাশাপাশি, জানালা দিয়ে হাত বাড়িয়ে সব কিছু আনা নেওয়া করা যায়। আবার দেখা যায় মায়ের বাসাও যদি নিয়ে আসে, যেহেতু আমার কাঁঠাল অনেক বেশি পছন্দ, তো ওইখান থেকেও কিন্তু আবার আমাদেরকে দেয়। তো এই তো আমি হচ্ছে একটা কাঁঠাল নিয়ে আসলে আমি সম্পূর্ণটাই ভেঙে বক্সে উঠিয়ে রেখে দেই বলতে ওই বাসায় অর্ধেক দিয়ে দেই, আবার আমরা যতটুকু খেতে পারবো অতটুকু পরিমাণ রেখে তারপরে হচ্ছে মানে অতটুকু পরিমাণ বক্সে করে রেখে দিই। এই তো বড় একটা বক্সের এক বক্সে হচ্ছে কাঁঠালটা কিন্তু অনেক মজার ছিল, দেখতেই বোঝা যাচ্ছে একদম দেশি কাঁঠালের মতো। এবার ঈদের সময় আমরা বাড়িতে গিয়ে অনেক কাঁঠাল খেয়েছি, সবগুলো কাঁঠালের বিচি এরকম ছিল, তো কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। আর এই তো দুই ভাগ করে নিলাম, এখন এই মাটির বাটিতে করে এটা আমার মায়ের বাসায় দিব জানালা দিয়ে। আমার ছোট ভাই আবার কাঁঠাল খেতে বেশ পছন্দ করে। তো আজকে এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।